Hey everybody, welcome to my YouTube channel. In this video, we are going to discuss about multiple sentence. এই ভিডিওতে আমরা মাল্টিপল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। মাল্টিপল সেন্টেন্স কি সেটা জানতে গেলে কিন্তু আমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে আগে জানতে হবে। এর আগে আমি মাল্টিপল কমপ্লেক্স সেন্টেন্স কি নিয়ে ভিডিও করেছি, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে ভিডিও করেছি, আর এইখানে করছি মাল্টিপল সেন্টেন্স নিয়ে। যারা ওই ভিডিওগুলো দেখতে যাও তাদের জন্য আমি বলছি যে ওই ভিডিওগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। এখন এই যে মাল্টিপল সেন্টেন্স কি, খুব সিম্পল ব্যাপার। এই সেন্টেন্সটা দেখো, দ্য সান রোজ অ্যান্ড উই রিজিউমড আওয়ার জার্নি বাট উই হ্যাভ টু স্টপ ইট এগেন অ্যাজ ইট স্টার্টেড রেইনিং। এই যে সেন্টেন্সটা আমরা এখানে দেখছি, এখানে কতগুলো ক্লজ দেখো। দ্য সান রোজ একটা ক্লজ, উই রিজিউমড আওয়ার জার্নি এটা একটা ক্লজ, উই হ্যাভ টু স্টপ ইট এগেন এটা একটা ক্লজ, আর অ্যাজ ইট স্টার্টেড রেইনিং এই একটা ক্লজ। তাহলে মোট 4টে ক্লজ এখানে। প্রথমে দেখো অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে, কনজাংশন এখানে অ্যান্ড, দ্বিতীয়টার ক্ষেত্রে বাট, আর শেষেরটা যুক্ত হয়েছে অ্যাজ দ্বারা। যখনই অ্যাজ দ্বারা যুক্ত করা হয়েছে এটা কিন্তু একটা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এখানে কারণ বোঝানো হচ্ছে। যেহেতু বৃষ্টি শুরু হয়েছিল, তো কারণ বোঝানো হচ্ছে মানে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা একটা অ্যাডভার্ব ক্লজ। এখন এই যে সেন্টেন্সটা হলো, এটা কি ধরনের সেন্টেন্স? এটা হলো মাল্টিপল কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমরা এখানে মাল্টিপল কমপ্লেক্স সেন্টেন্স শেখাচ্ছি না বা শিখছি না, আমরা শিখছি কি মাল্টিপল সেন্টেন্স। এর আগের ভিডিওতে আমি মাল্টিপল কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি এবং এটা একটা মাল্টিপল কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দেখো আমি একটু কালি চেঞ্জ করে দেখছি, কালার চেঞ্জ করে দেখো, এগুলো স্পষ্টত। দ্য সান রোজ, উই রিজিউমড আওয়ার জার্নি, উই হ্যাভ টু স্টপ ইট অ্যাগেন, এই তিনটে হলো প্রিন্সিপাল ক্লজ, এবং অ্যাজ ইট স্টার্টেড রেইনিং এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে প্রিন্সিপাল ক্লজ প্লাস প্রিন্সিপাল ক্লজ প্লাস প্রিন্সিপাল ক্লজ এবং শেষে একটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন যদি আমরা এই সাবঅর্ডিনেট ক্লজটাকে বাদ দিয়ে দিই, এইটুকু বাদ দিলাম, বা এখান থেকে নিচেটা দেখো, এখান থেকে এইটুকুকে বাদ দিয়ে দিলাম, এটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে কি থাকছে? প্রিন্সিপাল ক্লজ প্লাস প্রিন্সিপাল ক্লজ প্লাস প্রিন্সিপাল ক্লজ, তিনটে প্রিন্সিপাল ক্লজ। দেখো এখানে বাদ দিয়ে দিচ্ছি, ওইগুলোকে বাদ দিয়ে দিলাম, তাহলে শুধুমাত্র এখানে প্রিন্সিপাল ক্লজগুলো থেকে গেল। এই যে তিনটে প্রিন্সিপাল ক্লজ থেকে গেল, এটাকে বলা হচ্ছে মাল্টিপল সেন্টেন্স। এটাকে কি বলা হচ্ছে? মাল্টিপল সেন্টেন্স। এটাই হলো মাল্টিপল সেন্টেন্স। তাহলে মাল্টিপল সেন্টেন্সে কিন্তু সবগুলোই পাচ্ছি আমরা প্রিন্সিপাল ক্লজ, এবং সেগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে। কোঅর্ডিনেটিং কনজাংশন কি? যেমন এখানে পেয়েছি আমরা বা অ্যান্ড পেয়েছি, বাট পেয়েছি, এছাড়া অর, আইদার অর, নেদার নর, নট অনলি বাট অলসো, ইয়েট, এগুলো সবই হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। তো তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন তিনটে প্রিন্সিপাল ক্লজ যুক্ত করা হচ্ছে তখন সেটা হচ্ছে মাল্টিপল সেন্টেন্স। আসলে তিনটি বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ যখন যুক্ত হয়ে একটা সেন্টেন্স তৈরি করে সেটাকে বলা হয় মাল্টিপল সেন্টেন্স। মানে তিনটে প্রিন্সিপাল ক্লজ থাকতে পারে, তার থেকে বেশি প্রিন্সিপাল ক্লজও থাকতে পারে। এবার দেখে নিই মাল্টিপল সেন্টেন্স কী।
এর ডেফিনেশন কি? দ্য সেন্টেন্স হুইচ হ্যাজ 3 or more প্রিন্সিপাল অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস, সেন্টেন্সটি যার 3টে বা তার থেকে বেশি প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, উইদাউট অ্যানি সাবঅর্ডিনেট অর ডিপেন্ডেন্ট ক্লজ, যার মধ্যে কোনো সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে না, তাকে কি বলা হচ্ছে? মাল্টিপল সেন্টেন্স। তাহলে দ্য সেন্টেন্স হুইচ হ্যাজ 3 or more 3টে বা তার থেকে বেশি প্রিন্সিপাল অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, মানে যার মধ্যে থাকবে না, কি থাকবে না? কোনো রকম সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না, সেটাকে কি বলা হচ্ছে? মাল্টিপল সেন্টেন্স। তাহলে কি দাঁড়ালো? প্রিন্সিপাল ক্লজ প্লাস প্রিন্সিপাল ক্লজ প্লাস প্রিন্সিপাল ক্লজ, এবং এরপরে আরও তুমি প্রিন্সিপাল ক্লজ জয়েন করতে পারো, প্লাস প্রিন্সিপাল ক্লজ প্লাস প্রিন্সিপাল ক্লজ, সব প্রিন্সিপাল ক্লজ নিয়েই যে সেন্টেন্সটা, সেটাকে বলা হচ্ছে কি? মাল্টিপল সেন্টেন্স। আর যখন প্রিন্সিপাল ক্লজের সঙ্গে একটা সাবঅর্ডিনেট ক্লজ বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত হচ্ছে, যখন তিনটে প্রিন্সিপাল ক্লজ এবং তারপরে সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত হচ্ছে, বা 3টে বা তার থেকে বেশি প্রিন্সিপাল ক্লজ তার সঙ্গে সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কি? মাল্টিপল কমপ্লেক্স সেন্টেন্স। সেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। এখানে আমাদের আলোচ্য বিষয় হলো মাল্টিপল সেন্টেন্স কি? যখন 3টে প্রিন্সিপাল ক্লজ বা তার থেকে বেশি প্রিন্সিপাল ক্লজ একত্রিত হয়ে একটা সেন্টেন্স গঠন করছে, তাকে বলা হচ্ছে কি? মাল্টিপল সেন্টেন্স। আরও একটা উদাহরণ দেখে নিই। I met my friend and asked him about the incident, but he did not answer me. এখানে দেখো, I met my friend, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, কারণ এটা স্বাধীনভাবে বসতে পারে। আমি আমার বন্ধুর সাথে দেখা করেছিলাম, এটা একটা সেন্টেন্স হতে পারে, তাই এটা একটা প্রিন্সিপাল ক্লজ। আবার এখানে asked him about the incident, এখানে দেখো আবার তাকে জিজ্ঞাসা করে, এখানে কিন্তু সাইলেন্ট আছে তোমার সাবজেক্ট, অর্থাৎ asked him অর্থাৎ এখানে I asked him, যেহেতু অ্যান্ড দ্বারা যুক্ত করা হচ্ছে এবং সিমিলার সাবজেক্ট যখন থাকছে, তখন কিন্তু আর সেই সিমিলার সাবজেক্ট দ্বিতীয়বার না লিখলেও হয়। I met my friend and I asked him about the incident বলতে পারতাম, কিন্তু এখানে বলার দরকার নেই, না লিখলেও হবে। I met my friend and asked him, অর্থাৎ I asked him about the incident, বাট যখন এখানে হি চলে আসলো, তখন অন্য কোনো একজনকে বোঝানো হচ্ছে, তখন তো এখানে হি লিখতে হবে। বাট হি ডিড নট আনসার মি, অর্থাৎ আই যে বলতে যাকে বোঝানো হচ্ছে, এখানেও সেই একই ব্যক্তি, কিন্তু এইখানে কিন্তু এটা আবার ভিন্ন ব্যক্তি। তাহলে 3টে এখানে দেখো প্রিন্সিপাল ক্লজ, প্রথমে অ্যান্ড দ্বারা এবং পরে বাট দ্বারা যুক্ত হয়েছে, এটা হলো একটা মাল্টিপল সেন্টেন্স। It was early in the morning and I woke up at the call of my mother, but it was raining then and I could not go out for a morning walk. এখানে দেখো একটু বেশি ক্লজ নেওয়া হয়েছে, এখানে 4টে ক্লজ নেওয়া হয়েছে। It was early in the morning, এটা একটা ক্লজ এবং এটা একটা প্রিন্সিপাল ক্লজ। তখন যথেষ্ট সকাল ছিল, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ। আবার I woke up at the call of my mother, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। আবার it was raining then, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। আর I could not go out for a morning walk। এখানে যে কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো নেওয়া হয়েছে সেগুলো কি কি? প্রথমে অ্যান্ড দিয়ে যোগ করা হয়েছে, তারপরে ব্যাট দিয়ে যোগ করা হয়েছে, তারপরে আবার অ্যান্ড দিয়ে যোগ করা হয়েছে। এইভাবে আমরা মাল্টিপল সেন্টেন্স এখানে তৈরি করে নিয়েছি। আর একটা উদাহরণ দেখে নিই। গো টু বেড অর স্টাডি ফর সাম টাইম মোর অ্যান্ড ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। এখানে দেখো কয়েকটা ইম্পারেটিভ সেন্টেন্স যুক্ত হয়েছে। সেই ইম্পারেটিভ সেন্টেন্সগুলো কী কী? গো টু বেড অর্থাৎ ইউ গো টু বেড, বিছানায় যাও। অর এখানে অর দ্বারা যুক্ত করা হয়েছে, কোঅর্ডিনেটিং কনজাংশনটি হলো এখানে অর। অর স্টাডি ফর সাম টাইম অর্থাৎ ইউ স্টাডি ফর, এখানেও ইউ সাইলেন্ট আছে, ইউ স্টাডি ফর সাম টাইম মোর। অ্যান্ড এখানেও দেখো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, এখানেও কিন্তু সাইলেন্ট আছে সাবজেক্ট, সেটা কি? ইউ। এখানে কি হবে অ্যাকচুয়ালি? ইউ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম।
তাহলে দেখো তিনটে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে এখানে গঠিত হয়েছে একটা মাল্টিপল সেন্টেন্স। আরেকটা উদাহরণ, হি ইজ নট অনলি আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বাট অলসো আ হার্ড ওয়ার্কার অ্যান্ড হি লাভস টু স্টাডি আ লট বাট হি ডাজ নট টেক কেয়ার অফ হিজ হেলথ। এখানে চারটে ক্লজ আছে, সেগুলো দেখে নিই একবার। হি ইজ নট অনলি আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এখানে নট অনলি আর বাট অলসো দিয়ে জয়েন করা হয়েছে। অ্যাকচুয়ালি হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটা একটা ক্লজ। আর এ বাট বাট অলসো এ হার্ড ওয়ার্কার, এখানে এ হার্ড ওয়ার্কার কিন্তু একটা ক্লজ, কিন্তু দেখো এর মধ্যে কোনো ভার্ব নেই। আসলে এখানে ভার্ব এবং সাবজেক্ট দুটোই সাইলেন্ট আছে। বাট অলসো এ হার্ড ওয়ার্কার অর্থাৎ বাট অলসো হি ইজ আ হার্ড ওয়ার্কার, সে একইভাবে যখন যেহেতু হি ইজ বসে তার জন্য এখানে আর বসানো ব্যবহার করা হয়নি। হি ইজ নট অনলি এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এখানে হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। আবার পরেরটা এ হার্ড ওয়ার্কার অর্থাৎ হি ইজ এ হার্ড ওয়ার্কার, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। অ্যান্ড হি লাভস টু স্টাডি আ লট, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। আর হি ডাজ নট টেক কেয়ার অফ হিজ হেলথ, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে দেখো এখানে চারটে প্রিন্সিপাল ক্লজ নিয়ে যুক্ত করা হয়েছে এবং এটা তৈরি হয়েছে একটা মাল্টিপল সেন্টেন্স। এবং প্রথমে এখানে নট অনলি বাট অলসো দিয়ে জয়েন করা হয়েছে, তারপরে অ্যান্ড দিয়ে, এবং তারপরে শেষে আবার বাট দিয়ে জয়েন করা হয়েছে। এইভাবে আমরা মাল্টিপল সেন্টেন্স তৈরি করতে পারি। আমরা এখানে শিখলাম মাল্টিপল সেন্টেন্স। এটা খুব সিম্পল ব্যাপার, একটু দেখলেই হয়ে যাবে, প্রয়োজন হলে আরেকবার দেখে নিতে পারো। আর যদি তোমাদের কোনো কিছু আরও শিখতে ইচ্ছে হয় বা কিছু শিখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে যে তোমরা কী শিখতে চাও, তাহলে আমি তোমাদেরকে সেই ব্যাপারটি নিয়ে ভিডিও তৈরি করে বোঝানোর চেষ্টা করব। নাও আই উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।